হ্যালো ফ্রেন্ড, বুকে কফ জমার লক্ষণগুলি কী কী আজকে সে বিষয়ে আলোচনা করব। আপনার বুকে কফ রয়েছে কি না, এই সমস্ত লক্ষণ যদি থাকে তাহলে বুঝবেন বুকে কফ রয়েছে। তো সেগুলো চেক করে নেওয়া ভালো, কোন কোন লক্ষণগুলি থাকলে বুকে কফ জমে। চ্যানেল যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো বুকে কফ জমার লক্ষণগুলির মধ্যে অন্যতম হচ্ছে ক্রমাগত কাশি, অর্থাৎ সেই কাশিটা শুষ্ক হতে পারে বা কাফ হতে পারে, অর্থাৎ ক্রমাগত কাশি থাকবে। এরপর হচ্ছে শ্বাসকষ্ট, অর্থাৎ শ্বাস নিতে অসুবিধা হবে এবং বুকে এক ধরনের চাপ ভাব থাকবে। এরপর হচ্ছে বুকে ভারিতা, অর্থাৎ বুকে চাপ ভাব থাকবে বা বুকে ভারী হওয়ার অনুভূতি থাকবে, অর্থাৎ মনে হবে বুকটা ভারী হয়ে আছে। এরপর হচ্ছে ঘ্রাণ, অর্থাৎ একটি উচ্চ পিচযুক্ত শীষের মতো শব্দ, শীষ দেওয়ার মতো শব্দ হবে, সেটা হচ্ছে ঘ্রাণ। তো বুকে যদি কফ জমে তাহলে এই লক্ষণটা প্রকাশিত হয়। এরপর হচ্ছে দ্রুত শ্বাস প্রশ্বাস, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায় এবং ফুসফুসের কার্যকারিতা কমে যায়। এরপর হচ্ছে অগভীর শ্বাস প্রশ্বাস, অর্থাৎ ফুসফুস সম্পূর্ণরূপে প্রসারিত না হওয়ার কারণে অগভীর বা দ্রুত শ্বাস প্রশ্বাসের ধরন তৈরি হতে পারে। এরপর হচ্ছে ক্লান্তি, অর্থাৎ ক্লান্তি সৃষ্টি হতে পারে, ঘুম নষ্ট হতে পারে সেজন্য। এছাড়াও শ্বাস প্রশ্বাসের অসুবিধার কারণে এটা হতে পারে। এরপরে সাইনোসিস হতে পারে, অর্থাৎ ত্বক বা ঠোঁটের নীল বর্ণতা। এটা রক্তে অপর্যাপ্ত ওটুর কারণে, অর্থাৎ রক্তে সঠিকভাবে যদি অক্সিজেন না থাকে তখন এই ঘটনা হয়। এরপর হচ্ছে থুতু উৎপাদন, অর্থাৎ প্রায় থুতু উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়াও কাশির সময় শ্লেষ্মা, লালা ইত্যাদি নির্গত হয়। তো বুকে কফ জমলে নাকের কিছু উপসর্গ দেখা যায়, যেমন নাক বন্ধ, নাক দিয়ে জল পড়া, সাইনাস ইত্যাদি লক্ষ্য করা যায়। এর কারণে জ্বর, ঠান্ডা লাগা, ব্যথা ইত্যাদি হতে পারে। তো আজকে জানলেন যে বুকে যদি কফ জমে তাহলে কোন কোন লক্ষণ প্রকাশিত হয়। তো এই সমস্ত লক্ষণ থাকলে বুঝবেন আপনার বুকে কফ রয়েছে, তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো থাকলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।